ওম শান্তি। 27/1/2024 প্রাতঃ মুরলি বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, আধ্যাত্মিক সার্জন তোমাদের জ্ঞান যোগের ফার্স্ট ক্লাস পুষ্টির পথ্য মানে খোরাক খাওয়াচ্ছেন। এই আধ্যাত্মিক পথ্য একে অপরকে খাইয়ে সকলের আপ্যায়ন করতে থাকো। আজকের প্রশ্ন, বিশ্বের রাজ্য ভাগ্য নেওয়ার জন্য কোন পরিশ্রমটি তোমরা করো? পাক্কা পাক্কা অভ্যাসী হও? উত্তর, জ্ঞানের তৃতীয় নেত্রের দ্বারা অকাল সিংহাসনাসীন আত্মা ভাইকে দেখার অভ্যাস করো। ভাই ভাই মনে করে সকলকে জ্ঞান দাও। প্রথমে নিজেকে আত্মা মনে করে তারপর ভাইদের বোঝাও। এই অভ্যাস করো তো বিশ্বের রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়ে যাবে। এই অভ্যাসের দ্বারাই শরীরের অভিমান দূর হয়ে যাবে, মায়ার তুফান বা খারাপ সংকল্পও আসবে না, অন্যদের প্রতি জ্ঞানের তীরও ভালোভাবে লাগবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, যেরকম বাবা বাচ্চাদের আত্মিক সেবা করার জন্য এসেছেন, এই রকম বাবাকে ফলো করে আধ্যাত্মিক সার্ভিস করতে হবে। বাবার ডাইরেকশন অনুসারে চলে খুশির পুষ্টির আহার খেতে এবং খাওয়াতে হবে। 2 নম্বর, কেউ উল্টোপাল্টা কথা বললে চুপ করে থাকো, মুখ দিয়ে তালি বাজাবে না, সহ্য করতে হবে। আজকের মধুর বরদান হলো, দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে সিটের উপর সেট করে সহযোগী ভব। বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা আছে, এই জন্য শক্তিশালী হয়ে স্মরণে বসার, চলার, সেবা করার অ্যাটেনশন অনেক দিচ্ছ, কিন্তু মনের উপর যদি সম্পূর্ণ কন্ট্রোল না থাকে, মন যদি অর্ডার না শোনে, তো অল্প কিছুক্ষণ ভালোভাবে বসার পর হেলতে দুলতে শুরু করে দেয়। কখনো সেট হয়, আবার কখনো আপসেট। কিন্তু একাগ্রতার বা দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে একরস স্থিতির সিটের উপরে সেট করে দাও, তো সহযোগী হয়ে যাবে। আজকের স্লোগান হলো, যা কিছু শক্তি আছে সেগুলিকে সময় অনুসারে ইউজ করো, তাহলে খুব ভালো ভালো অনুভব হবে। শুক্রিয়া বাবা। ওম শান্তি।